ঠিক আছে? তো এটা অঙ্ক সবার সমস্যা নাকি? এখন দেখো এটা অঙ্ক কীভাবে সমাধান করবো। দেখো ভিত্তিগুলো কিন্তু সবার 10 আছে, হ্যাঁ? এই জায়গায় আছে 27 রুট, এই যে কিন্তু রুট নাই, এটা রুট আনা লাগবে, এই যে আবার রুট আছে। এখন এই জন্য আমরা একটা কাজ করবো, যাতে ভিত্তিগুলো এক আছে এই পাওয়ারগুলো একটু ভাঙিয়ে দেবো। দেখো তোমাকে বুঝাই, প্রথমে লগের জায়গায় রাখবা, এই 10 জায়গায় রাখবা। এই 27কে আমরা 3-এর উপর কিপ দিলে 27, আমরা ওইটা একটু ভাঙি নিই। এই যেখানে আমরা 3-এর উপর কিপ দিলাম 27কে, বুঝছেন তো? এই 3-এর উপর কিপ দিয়ে 27 প্লাস। এবার এটাও একই কাজ করবো, লগ এই যে 10-10-এ রাখবা। এইটা একটু সুবিধার্থে কাজ করবো, দেখো ভালো করে বুঝো। এইখানেতে আমরা রুট আনবো, কারণ রুট সবার কাছে আছে তো, রুট আনবো। এটা আমরা রুট আনবেন কীভাবে, আমরা যে রুট 66 দিই, যেহেতু 64 দিলাম, রুট 64 কার বর্গ 8-এর বর্গ, 8 না, যেহেতু এইটা যায় এইটাও তাই তো। আমার একটা বোঝাও, রুট 64কে আবার এইভাবে লেখা যায় যে 4-এর উপর কি, এটা মনে হয় 64, হ্যাঁ ক্যালকুলেটার আছে দেখো, দেখো 4-এর উপর কি 64 হয় কি না? তাহলে আমরা ডাইরেক্ট এই লাইন লিখবো, আমরা এক লাইন কমে দিচ্ছি, এই লাইন লিখবো, হ্যাঁ বুঝছেন তো এই লাইন? তাহলে আমরা এইখানে এইটুকু যে এইরকম লেখা যায়, এটা কি বুঝছো? তাহলে বুঝছো বলো, হ্যাঁ? কিছু ভাঙা যাম কিন্তু 8কে আমরা এইভাবে লিখতে পারি, আর 8-এর ভেতরে 64 আছে, 64কে আবার এইভাবে লিখতে পারি, মানে ঘড়িতে একই। এটা ক্যালকুলেশন করবা, এই লাইন করবা, বুঝ নাই? এই 4-এর উপর কিপ দিয়ে 64 রুট হলে 8, ক্লিয়ার? অঙ্ক মিলার জন্য এটা করলাম, হ্যাঁ? এবার মাইনাস, এবার দেখো তো তোমরা ক্যালকুলেটর থেকে নাও, ক্যালকুলেটর হাতে দেখো 10-এর উপর কিপ দিলে মনে হয় 1000, হ্যাঁ হয়তো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি কিনা, 10-এর উপর কিপ, বুঝছো সবাই এটুকু? আর যেটা লবে মানে হরে আছে সেটা হরে দাও, লগ 10 ভিত্তিক 1/1.2, ক্লিয়ার? 1.2 এটা দেওয়া আছে, বুঝছো এটুকু? এটুকু মানে বুঝছে যাবে। এর পরের লাইন কি করবো, এর পরের লাইন কি সমস্যা? যেকোনো কিছু করবা তখন এই যে 10 লিখিয়ে এটা চিহ্ন রেখিয়া তুমি কত পাচ্ছ, 2 3 5 10 1 লাখ এটা দেখবা, ঠিক আছে? এখন তোমার কাজ হচ্ছে রুটের কাজটা ভাঙিয়ে দেবা। এই যে রুট আছে না, এই রুট আছে না, রুটের মান কত? 1/2 আমরা হাফ, 1/2 মানে হাফ, এই দেখো রুট। আর এইটাকে আমরা যদি ভাঙা, এই জায়গায় দেখো এই 3 দিলাম, তারপর রুটের মানটা হাফ, ওই যে মধ্যের লাইনটা না করলেও হয়, হ্যাঁ বুঝছো কি? তারপরে প্লাস আন্ডারস্ট্যান্ড পাচ্ছি সেটা, এবার দাও তো, এটা কি করবেন এই কাজ না, ওই যে দেখো রুট আছে না, এই লাইন বুঝছো সবাই না? এই লাইন করতে পারলে অঙ্ক আগাবে। এটা মানে কত? ওটা মানে হাফ, এই হাফ, ক্লিয়ার সবাই বুঝছো? এবার দেখো নিচে যেটা আছে ওইটা লিখবা, নিচেরটা যেটা আছে ওইটা হাত দিবা, প্লাস পর্যন্ত লাগিয়ে দেবো, ক্লিয়ার? দেখা যায়, দেখো তো নিচের দিকে দেখা যায়, হ্যাঁ দেখা যায়। এবার আমরা জানি পাওয়ার পরে কি হয়, গুণ। এই যে এইটার মাথা আছে না, এই পাওয়ারের পরে গুণ করবো, মানে এইটা আর কাছে চলে যাবে, এইটা আর কাছে চলে যাবে, প্রত্যেকটা আবার 3 হ্যাঁ। তাহলে যেটা আছে অঙ্কে লেখো লগ 10, আবার 3 লেখো, এই 3 কিন্তু উঠে চলে যাবে, 3/2 দেখা যাচ্ছে না, এই যে দেখা নিচে যাচ্ছে, না খাটো করে দিই, না খাতা করে দোকানে বুঝে আসছে তো, হ্যাঁ হ্যাঁ হোক সমস্যা নেই। এইদিকে দেখো লগ এটাও এরকম 10 সেম কাজ করবো, এই 4 এই যে এটা এর বুঝে করলে কোনো সমস্যা নেই, মুখস্থ করার দরকার নেই, সেম কাজ করবা 10 লিখিয়া 3টা উপরে যাবে, আর যেটা তো হারে আছে হয়তো থাকবে। এখন 2 ভাই আঙ্কেল নিচেগুলো তো দেখা যায় না, তাহলে নয় এটা দাও। এবার দেখো প্রত্যেকটার মনে হয় 3 পাওয়ার গুলো আছে, দেখো আমরা একটা সূত্র জানি, ওই সূত্র এখনো পড়া নিয়ে গেছে, যখন মাথায় কিছু থাকলে ওটা লগের সামনে আছে, মাথা যেটা থাকে লগের সামনে আছে, তো এটা তোমার মনে রাখছো লগের 3টা বিষয় আছে, লগ এই যে লগ এ ধরুন যে এটা বি, যদি কখনো 1 2 3টা বিষয় থাকে তাহলে মনে রাখবে
দেখবা এই যে এটার নাম হচ্ছে ভিত্তি বা বেস, এটা একটা আর্গুমেন্ট। এটার নাম হচ্ছে পাওয়ার বা সূচক। ক্লিয়ার? এই পাওয়ার থেকে লগের সামনে আসে, লগের কি আসে? সামনে আসে। এটা একটা লগ যেটা থাকে ওইটা সামনে আসে। ক্লিয়ার? হিসেবে লিখবেন কেন? দেখো তিনটে বিষয় আছে না, এই ভিত্তি, আর্গুমেন্ট, পাওয়ার। ভিত্তি, আর্গুমেন্ট, পাওয়ার। ভিত্তি, আর্গুমেন্ট, পাওয়ার। কি হবে? লগের প্রত্যেকটা লগের সামনে আনে। তো লগের সামনে মানে বুঝাচ্ছে এই যে 3/2 লগ 10 ভিত্তিক 3। ক্লিয়ার? এই যে এটা খালি একটু করবো, এবার প্রত্যেকটা করবা। এখানে যা হচ্ছে সেম কাজ করবা। এই 3/2 লগ 10 দিব, তাহলে 4 এগুলো মাইনাস। ও হ্যাঁ, সামনে কি লাগবে না? এর সামনে আনবো আবার 3/2, তারপরে লগ 10 একবারে নাকি করি। এর বুঝছো কেন বলো? বুঝে বুঝে একবার করবা, দেখবে যে আয়ত্তে চলে আসবে। এই অঙ্ক এই অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাই করে আমি বলে দিই। বুঝছেন কিনা? এলাম কিনা? হ্যাঁ এবার ধরো প্রত্যেকটারে কি ওইটা আছে, হ্যাঁ মানে 3/2 হ্যাঁ আছে না? ওই 3/2 প্রত্যেকটা জায়গায় কমন নেবেন। একটা বুঝছেন? একটা আমি লিখলাম। আর কি করে থাকি আরে? লগ 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 10 10/3 প্লাস এখানে তো আর চলে আসছে লগ লগ 10/4 ওই মাইনাস মাইনাস লগ 10 হ্যাঁ 10 টু দি পাওয়ার 10 নাকি? এটা কিন্তু ভিত্তি, এটা কাজ আসবে না। আর যেটা নিচে লগে যেটা হরে যেটা আছে ওইটা লিখবা। ক্লিয়ার? এমন কাজ হচ্ছে, দেখো আমরা একটা সূত্র জানি যে লগের সময় ভিত্তিগুলো যদি একই হয়, দেখো এটাও 10 এটাও 10 এটাও 10, যোগ থেলে গুণ হয়, বিয়োগ থেলে ভাগ হয়। বুঝছো সবাই? তাহলে কি করবা? এই 3/2 লিখবা, তারপরে লগ সব জায়গা থেকে আনবা, 10 লিখলাম, ঠিক আছে? এইটা আর এটা কি করবা? গুণ, যোগ আছে না, গুণ হবে। হ্যাঁ, তো 3 আর 4 গুণ হবে, আর ভাগ হবে এই বিয়োগ আছে। দশক দিই হ্যাঁ, এলেন বুঝছো? হ্যাঁ আমরা যেটা আছে ওইটা লিখবো। আর এগুলো করলে আপনি দশক ভাগ মাইনাস থাকলে ভাগ বুঝছেন? হ্যাঁ, এটা একটা সূত্র কিন্তু। এবার দেখো তোমরা ক্যালকুলেট টিপো, এটা তো রাখি দিবা। এইটা দিয়ে এই যে দেখো 3 4 12 হয় না? হ্যাঁ 12 টা 10 দিয়ে ভাগ করলে 1.2 হয়। হ্যাঁ হ্যাঁ, 12 ভাগ 10 এটা হয় কিনা দেখো তো। 1 হ্যাঁ এই যে 12 কে এটা দিয়ে ভাগ করলে এটা হয়। হ্যাঁ ক্যালকুলেটর এটা দেখো তো, এইটা আর এটা একই না? এতে শেষ দেখো তো এইটা এটা একই। কাটা এটা এটা কাট। বুঝছো? কি আছে? 3/2 এটা আছে। নিয়ে সবাই হ্যাঁ মানে বুঝছো? ও ভাই মুখে এটা না বুঝো তো কোনটা? খুলি না এইটা। হাওয়া থেকে ওটা বললো দেখো এটা তো কমন দিছি। হ্যাঁ দেওয়ার পরে এটা লাগাইছে। আর কি করবা? পরের লাইনটা এখানে একটা সূত্র মিলছে। তো ভিত্তিগুলো একই। হ্যাঁ ভাই ভিত্তিগুলো একই হলে যোগ থাকলে, যে যোগ আছে না, হ্যাঁ এটা বিয়োগ আছে না, যোগ থাকলে পাওয়ার গিলা গুণ হয়, পাওয়ার গিলা গুণ লিখছি। হ্যাঁ আর বিয়োগ থাকলে ভাগ হয়, যে ভাগ লিখি এই যে যত আসবে তত লিখি। ক্লিয়ার? তারপরে এই দুটো গুণ করছি, আবার ভাগ করছি, দেখছেন এটা আছে এইটা। হ্যাঁ আর এত এটা আগে আছে, এটা এটা একই আছে, কালার দিছি, এটা চলে আছে। ঠিক আছে সবাই? বুঝছো না? তুলি নেবো